Allah, 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 Allah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে চলতি এপ্রিল মাসের শুরুতে বিবিসি বাংলা কর্তৃক প্রচারিত বিভেদ পেরিয়ে একটা অনুষ্ঠান দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। হয়তো সেখানে কাদিয়ানি ধর্মমত এবং ইসলামের মধ্যে কি কি পার্থক্য এই বিষয়গুলো ওই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ হচ্ছে অনুষ্ঠানটি ভিতরে কাদিয়ানিদের ধর্মমতের বা কাদিয়ানিদের ধর্মের প্রকৃত পরিচয় সেখানে ফুটে ওঠেনি বা পরিষ্কার হয়নি। অনুষ্ঠানটির বিভিন্ন ত্রুটি এবং বিভিন্ন দুর্বলতা তো আছেই। বিশেষ করে যে দুর্বলতা সেটা হচ্ছে কাদিয়ানিদের মুআল্লিম ইনচার্জকে হাজির করা হয়েছে, কিন্তু ওলামা ইকরামের ভিতরে কাদিয়ানিয়ত সম্পর্কে বিশেষজ্ঞ কাউকে হাজির করা হয়নি। ফলে আলোচনাটা প্রাণবন্ত হয়নি এবং গবেষণাধর্মী হয়নি। আমরা এই বিষয় সম্পর্কে কিছু বক্তব্য আমাদের দর্শকবৃন্দের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন এবং উম্মতের দ্বীনি ফায়দা সকলকে পৌঁছানোর তৌফিক আমাদেরকে দান করেন। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আব্দুল আওয়াল সাহেব বলেছেন, আমি আশ্চর্য হই যে আমি আল্লাহ ও রসুলের জন্য মুসলমান, কোনো ইসের জন্য রাষ্ট্রের সার্টিফিকেট আমি মুসলমানও নয় অমুসলিমও নয়। সুতরাং রাষ্ট্রের কাছে কাদিয়ানিদেরকে কাফের বানানোর যে দাবি তোলা হচ্ছে সে দাবিটা নিতান্তই অবান্তর এবং তার বক্তব্য অনুযায়ী গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আহমদিয়া মুসলিম জামাতকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণার দাবি তুলেছেন। আমাদের আশ্চর্য হতে হয়, আমি আল্লাহ এবং রসুলের জন্য মুসলমান, কোনো রাষ্ট্রীয় সার্টিফিকেটে আমি মুসলমানও হইনি, কোনো রাষ্ট্রীয় সার্টিফিকেটে আমি অমুসলমানও হব না। এ প্রসঙ্গে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে আব্দুল আওয়াল সাহেব হয়তো ভুলে গেছেন যে রাষ্ট্র কখনো কাউকে কাফের বানায় না, রাষ্ট্র কখনো কাফের মুসলমানও বানায় না। রাষ্ট্র যেটা করে সেটা হচ্ছে যে কেউ কাফের হয়ে গেলে সেটার ঘোষণা দেয়। কেননা কেউ কাফের হয়ে গেলে সে যদি নিজেকে মুসলমান বলে প্রচার করে তো তার দ্বারা সাধারণ মুসলমান বিভ্রান্ত হয়। এই বিভ্রান্তি থেকে জনগণকে বাঁচানো এটা রাষ্ট্রের দায়িত্ব। ঠিক এমনই যেমন একটা পণ্য বাজারে ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে এবং এই পণ্যটা মেড ইন জাপান, এই পণ্যটার গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে পেয়েছে। এই গ্রহণযোগ্যতার মধ্যে হঠাৎ জিঞ্জিরাতে তৈরি একটা পণ্য এক কোম্পানি তৈরি করে মেড ইন জাপান লিখে দিল। এখন জনগণের ভিতরে ভোক্তা যে সে প্রতারিত হচ্ছে, সে মেড ইন জিঞ্জিরাকে মেড ইন জাপান মনে করে ব্যবহার করছে। তখন একজন প্রকৃত জনগণের হিতাকাঙ্ক্ষীর রাষ্ট্রপ্রধান বা সরকার যদি থাকে তাহলে সে সরকার বা রাষ্ট্র যে কাজটা করে সেটা হচ্ছে জনগণকে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য মেড ইন জিঞ্জিরার পণ্যকে মেড ইন জাপান লিখে দেওয়া এটাকে প্রতিহত করার চেষ্টা করে যাতে জনগণ প্রতারিত না হয়। তো ভেজাল পণ্য থেকে জনগণকে বাঁচানো এটা যেমন রাষ্ট্রের দায়িত্ব, তো ভেজাল ধর্মবিশ্বাস থেকে জনগণকে বাঁচানো এটাও রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্যই, সে দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে ওলামা ইকরাম সেদিকে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেছে এবং রাষ্ট্রের কাছে আবেদন নিবেদন করছে। আব্দুল আওয়াল সাহেব তালমিল পাকিয়ে ফেলেছেন। তিনি হয়তো মনে করছেন যে রাষ্ট্রে কাউকে কাফের ঘোষণা করে না, রাষ্ট্র কাউকে কাফের বানায় না, রাষ্ট্র কাফের ঘোষণা করে। ব্যক্তি তার ভুল বিশ্বাস এবং কুফরি বিশ্বাসের কারণে কাফের হয়ে যায়, রাষ্ট্র সেটা ঘোষণা করে। সুতরাং রাষ্ট্রটা মাইকের হর্নের মতো। মাইকের হর্ন ঠিক ব্যক্তির আওয়াজকে তৈরি করে না, বরং ব্যক্তির আওয়াজকে প্রচার করে। তো রাষ্ট্র কোরআন ও সুন্নাহর বক্তব্যটাকে প্রচার করবে, রাষ্ট্র মাইকের হর্নে বেশি কিছু নাই। এ প্রসঙ্গে যে কথাটা, আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আব্দুল আওয়াল সাহেব হয়তো ভুলে গেছেন যে কাদিয়ানিদের একটা তথ্য একটা বইতে আমরা দেখতে পাচ্ছি, ইসলামী ইবাদত ও দ্বীনি মালুমাত। এই বইটার
284 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন উত্তর করা হয়েছে। সেখানে 284 নম্বর পৃষ্ঠাতে একটা বক্তব্য আসছে। প্রিয় দর্শকবৃন্দ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 284 নম্বর পৃষ্ঠাতে একটা বক্তব্য আসছে। সেখানে প্রশ্ন করা হচ্ছে যে আহমদীদের সম্বন্ধে দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্ট কি রায় প্রদান করে। তো এর জবাবে লেখা হচ্ছে 1985 সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্ট রায় প্রদান করে বলে, আহমদীরা মুসলমান এবং তারা মসজিদে নামাজ আদায়ের ও মুসলমানদের কবরে সমাহিত হওয়ার অধিকার রাখে। এই যে কথাটা দক্ষিণ আফ্রিকার একটা খ্রিস্ট রাষ্ট্রের খ্রিস্টান আদালতের রায়কে খুব উচ্ছ্বাসের সাথে এখানে ঘোষণা করা হলো। তো আমার প্রশ্ন হচ্ছে, আব্দুল আউয়াল সাহেবকে এটা দেখেন নাই যে তিনি যদি আল্লাহ রসুলের জন্য মুসলমান হন, তাহলে দক্ষিণ আফ্রিকার কোর্ট তাকে মুসলমান বলে, খ্রিস্টান কোর্ট তাকে মুসলমান বলে ঘোষণা দিচ্ছে, তিনি সেটা এখানে উদ্ধৃত করলেন। এটা যদি তার জন্য আইনসিদ্ধ হয়, বৈধ হয়, তাহলে বাংলাদেশ সরকার, মুসলিম রাষ্ট্রের মুসলিম সরকার যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে, তাহলে সেটা তার আপত্তি থাকার কথা কেন আপত্তি থাকবে? তবে কি খ্রিস্টানদের ঘোষণা তাদের কাছে গ্রহণযোগ্য আর মুসলমানদের ঘোষণা তাদের কাছে অগ্রহণযোগ্য? প্রিয় দর্শকবৃন্দ, তো আব্দুল আউয়াল সাহেবকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে তাদের এই বইতে এই তথ্যটা দেখে আশা করি তার এই আশ্চর্য বা বিস্ময় খতম হয়ে যাবে, এই বিস্ময়ের আশ্চর্য তার থাকবে না। প্রিয় দর্শকবৃন্দ, এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এদেশের মত প্রকাশের বা ধর্ম প্রকাশের অধিকার সবার আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু জনগণকে প্রতারিত করার অধিকার কারণ নেই। সুতরাং ভুল ধর্মবিশ্বাস দিয়ে মুসলমানকে কাফের বানিয়ে সেই কুফরিকে প্রচার করবেন আপনি, আর এই ভুল ধর্মবিশ্বাসের মাধ্যমে জনগণকে প্রতারিত করবেন, এই অধিকার নিশ্চয়ই নেয়। এই অধিকারটা যাতে খর্ব করা হয়, এই অধিকার ঠিক নয়। জনগণকে প্রতারিত করার যে কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, সেই কর্মসূচির থেকে যাতে অব্যাহতি দেওয়া হয়, এই জন্য আমাদের এই দাবি এবং ওলামা ইকরাম দাবি করে আসছেন। আশা করি আপনাদের বিষয়টা পরিষ্কার হয়েছে যে আব্দুল আউয়াল সাহেব যে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে, এই দাবিটা যে তার বোধগম্য হচ্ছে না বা তিনি বিস্মিত হচ্ছেন, আশা করি এটার জবাব আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এগুলো আমরা আমাদের আলোচনার এই পর্ব আপাতত শেষ করছি। জাযাকাল্লাহ।